আজগর, আমি তোমাকে কেমন করে বোঝাবো আজগর? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। যারে ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও? ওগো তুমি নও, সে কি তুমি নও? ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও? ওগো তুমি নও, সে কি তুমি নও? ওগো তুমি চোখে চোখে কি বলিতে চাও গো, ভরা মানে ঢেউ কেন দাও গো? চোখে চোখে কি বলিতে চাও গো, ভরা মানে ঢেউ কেন দাও গো? তুমি মোর অন্তর ছুঁয়ে ছুঁয়ে কিছু বলো না, সে কি তুমি না? যাই হোক আজগর, তুমি যেমনই হও না কেন আজগর, তুমি হচ্ছে আমার প্যার কি তসবি। চোখে তোমার দোষ হয়েছে, হাকিম ডাকো। আজগর, তুমি যে আমার হাকিম। তাহলে তাই বলে দিচ্ছি, শোনো। চোখে তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোমার দেখা। আজ থেকে তুমি ওই মাসুদ থেকে দেখো, আমার থেকে বহুত ছোট দিনদার জানোয়ার। তোমার দিল তাকে দিও, আমার দিল দিওয়ান। দিল দিওয়ালি আসগর আলী, मरने वाली कौन है? মাসুদ করে সলমান বানো। मासूद था। আজকর জবান দিয়েছে ওই সলমান দেবীকে শাদি করবে না, সব কিন্তু চক্রান্ত। খোদার কসম সত্য। আসগর আলী, আসগর আলী, আসগর আলী, আসগর আলী তোমাকে ওই আজকর আলী শুধু এনকার করে। তা করুক, তাকে তোমার কি নিয়া? আমার আমার দিলে লাগে নাদিরা বানু। হুশিয়ার পিয়াকো, অবুঝ হয় না নাদিরা, যে তোমাকে এনকার করে তার উপর তুমি শুধু ওই দরদটা না রেখে তোমার প্রতি রাখবো। কেমন হুশিয়ার মাসুদ খা, তুমিও ভুলে যাচ্ছ আমিও কিন্তু উজির কন্যা নাদিরা বানো। আর একটি বার তুমি বকওয়াজ বন্ধ না করলে আমি তো তোমার জীবনটাই ছুঁড়ে দেব। নাদিরা বানো,
আমি জানি আজগর এখনো প্যার কি তা জানলে না, মোহাব্বত কি বোঝে না। এই উজির কন্যা নাদিরা বানু তার মোহাব্বত দিয়ে বোঝাবে প্যার এই সব চিজ। আচ্ছা ঠিক আছে, মাসুদ খাও বুঝিয়ে দেবে প্যার একটা চিজ। মানুষকে করে জানোয়ার প্যার একটা চিজ, মানুষকে করে খুন, খুন একটা চিজ, মানুষকে করে জানোয়ার। হে দুজকের কি টাইমে, হে তোমার বেহেশতে কি আমার ঠাই হবে জানার? সত্যি কি তুমি মেহেরবানি করে এই বাতিকে গ্রহণ করবে? হে না না, এ কখনো হয় না। এ যে শুধু আমার অবুঝ দিলের খোয়ার। কিন্তু সে যে ভাইজানের সামনে আমাকে জবান দিয়ে গেছে, হে তারও কি খেলা হবে? তবে কি আকাশের ওই মিটি মিটি তারার সাথে হইব বাবা, নাই বা তুমি আকাশের ওই মিটি মিটি তারার সাথে হইব বাবা, নাই বা তোমার স্মৃতির পরশ ভরা গলে
ওরে বাবা, এ যে মাথা পর্যন্ত কি মাথা পর্যন্ত? ডুবে গেছে দিদি, কি ডুবে গেছে? ভালোবাসার তুফানে, ডুবলো কিসে? ভালোবাসার তুফানে। বাবু, আর দেবু। আচ্ছা দিদি, বেশ দেখতে তাই না? কাকে বেশ দেখতে? কেন তোর সেই আজগরটাকে? আরে বুঝবো তা, অজগর নয়, বল। থামলি কেন? আরে বল। বল বল বলে ফেল। না না, বলবো না। এই, চুপ কর চুপ কর। ওই দেখ, চাচিমা এদিকে আসছে, বলা যাবে ও না। মা, হ্যাঁ, আমি সত্যি বলছি। চাচিমা এদিকে আসছে। তাহলে তুই মর, আমি গেলাম। চাচিমা, কি বলবো, সে আমি না হতো ছাড়ি। আরে বলি তো বলি, শত্রুতা করে ওই মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে গেলে আমার হয়েছে কত জ্বালা। চাচিমা, মা, সলমাদির বিয়ে কবে হবে? কি জানি বাচ্চা, কোন সে অজগর না অজগর, সেদিন তো পাকা কথা দিয়ে গেল আসবে বলে। বেশ হবে, ছুরির সঙ্গে মানাবে বেশ। ছোড়া যেন একেবারে ময়ূর ছড়া কার্তিক। ছি 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 ছি। হরিবল হরিবল, আমার হয়েছে যত জ্বালা। কি হয়েছে? কি হয়েছে চাচিমা? আবার কি হবে, মামা তো ভাসুরের নাম বলে ফেলেছি। এলাবো, ও গো এলাবো, এলাবো। শুনেছি গো শুনেছি, তাদের মাথা খায়নি। বাপরে বাপ, হাড় মাংস একেবারে জ্বালিয়ে খেলো। মরণ হলেই বাঁচি। পরে মরবে, এলাবো, পরে মরবে। বলি, হাত পাও কি ধুয়েছ? আরে জল কোথায়? দেখেছো কাণ্ড, মানুষটা একটু জলের জন্য হাত পা ধুতে পারছে না, আর তা দেখো ভেঙে ধুবড়ি ছুরি এখনো দাঁড়িয়ে আছে। বলে ও ছালমা, পানি আমি আনছি চাচিমা। এই পানি জল, এ কিছুই আনা হবে না। কেন চাচা? সময় নেই। বলে তোমাকে বুঝি ভূতে পেয়েছে? বিরক্ত করো না এলাবো। এই সলমা, এই এই তোর বাপটা কোথায়? কেন চাচা? তৈরি হয়নি, চটপট তাড়াতাড়ি। এই 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 তুমি দাঁড়িয়ে কেন? এই জোগাড় করে ফেলো। কিসের জোগাড় করবে বাবা? বিয়ে বিয়ে মানে শাদি। কার বিয়ে? ওই সালমার। দিদির বিয়ে? তবে কি আমার বিয়ে? আই দেবু, আমরা এখন চলে যাই। তাই চলো দিদি। এই কি হলো? এই 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 ভাবছো কি এই জোগাড় যন্ত্র করবে তো? এই দেখো, এই মেয়েটা আমার ফ্যাক্টরি কেটে ফেললো।
তুলসী ভাই? পাকাপাকি পাকাপাকি। বলি সোজা কথাই বলবে তো? ওই বলি এই বুঝি। আরে সলমার বিয়ে মানে শাদি। সালমার শাদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ এক্ষুনি। তা পাত্রটি কে শোনো? একেবারে চেনা জানা, জানা শোনা ঘর। ছেলের নামটা কি তুলসী ভাই? আলতাফ আলকাস। আক্তার আক্তার আক্তার। এই না না না, এই মনে পড়ছে মনে পড়ছে, জুলফিকার। আর কি বললে? তার বয়স কত? 50 কি 60? আরে জুরাজুর 70। অর্থাৎ সেই কালে বুড়ো ঘাটের মরা। আহা, এই কবর মানে এই গুড়ের মারা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুলসী ভাই? এক চোখ কানা, এক পা খোরা। ওই জলভিক্ষারকে আমি হারে হারে চিনি। তার সাথে দেব আমি আমার একমাত্র মেয়ে সালমার বিয়ে। তবে কি নেশা করেছে গফুর ভাই, নেশা করেছে। না তা না হলে ভীমরতি ধরেছে। গরিবের মেয়ে সালমাকে ফেলনা ভেবেছে। দূর হ, দূর হ এখান থেকে। গফুর ভাই, গফুর ভাই, কালই তুমি ভালো পাত্র দেখো। যত টাকা লাগে আমি দেবো। এই টাকা পাবে কোথায়? গয়না বাধা দেবো, জমি বিক্রি করবো। তাতেও যদি না হয় তাহলে ওই ভিটে বাড়ি তো আছে। আর ভিতরে বাড়ি তো আছে। শুনেছিস শুনেছিস কাণ্ডটা? শুনেছি কাকিমা, শুনেছি। কোনো উপায় নেই, ওই বৃদ্ধর সঙ্গেই সলমার বিয়ে দিতে হবে। গোরাচাঁদ, কেন গোরাচাঁদ, কি হলো? ওই মাছুদ খাচ্ছে বান্দুয়া থেকে সালমাকে ছিনিয়ে নিয়ে যাবে। আসুক মাসুদ খা। তার মুখে জানোয়ারের তজবি, চোখে দুচোখের দৃষ্টি। তাকে তোমরা আসতে দিও না বাবজান। সালমা! হ্যাঁ বাবজান, তার চেয়ে আমি বৃদ্ধ জল ফিকারকে খসম বলে মেনে নেব। তবে ওই জানোয়ার মাসুদ খার পায়ে আমার নিজের ইজ্জত দিতে পারবো না বাবজান। আমি আমার নিজের ইজ্জত দিতে পারবো না। না মা না, ভয় করিস না। কোথাকার কই মাসুদ খাইয়ে নেই। ওই মাসুদপুরের হাওয়াই বিষ ছড়াবে। তার জ্বালাই চলে পুরে মরবে এই মাসুদপুরের দুষ্ট মানুষের দল। বাবজান, কখনো না, কখনো না গোরাচাঁদ, কখনো না। এই মাসুদপুরের যুবকরা কি ঘুমিয়ে গেছে? যদি ঘুমিয়ে থাকে তাদেরকে
চাই খালিকে ইবাদতকে। হুঁশিয়ার হুঁশিয়ার, ওরে বিদেশি মাসুদ খা বাংলার হিন্দু মুসলিম আবার দেখে দেশে তোমাদের বর্বরতাদের বসুদ্ধ শাস্তি দিতে একজন ঈশ্বরা 7 লক্ষ জগত শহীদ। তুমি আমার কে বাঁচা? আসগর আলী হ্যাঁ গভীর চাচা, এই সে নজওয়ান 7 স্বাধীনতার আদমি, সে কি আমার বোন সালমার উপযুক্ত পাত্র। হ্যালো, আজ রাতেই সালমার সঙ্গে শাদী হবে। আমি খুব দেখছি না তো বড় চা। থামো বাবু থামো, গোলমাল করে দিও না। আনন্দে আমার হাত পা কাঁপছে। বলে ও ছাম্মা, একবার রাধা কেষ্টার মতো দাঁড়ান তো, আমি 2 চোখ করে দেখি। ও গো গফুর ভাই, এখনো দাঁড়িয়ে কেন? বিয়ের ব্যবস্থা করো। আরে তুমিও ফেসে গেলে। পাড়ায় পাড়ায় খবর দাও। আমিনার কত হাসাত ছিল। বলি তো বলি, বিয়ের জামাইকে দেখে তো মরতে পারতিস। বলি ও দেবু, মৌলভী সাহেব, রহিম করিম ওদেরকে ডাক, ওদেরকে ডাক। কে শোনে কার কথা, আমার হয়েছে যত জ্বালা। ও গফুর ভাই, রাত হচ্ছে, শুভ কাজ তাড়াতাড়ি শেষ করাই কি ভালো। বুড়াসা, তুমি ওই জনাবের সঙ্গে কতক্ষণ গল্প করো, আমি আমি কিছু জোগাড় মন্ত্র করে আনি। আল্লাহ মালিক, এই বাবা, এই ভগবান ভরসা, ভগবান ভরসা। সালমা, দেরি করিস না বল। গভীর চাচা স্বর্ণ অভাবকে করবে না। আমি মিষ্টি এই শুভক্ষণে অতিথিকে মালা পরিয়ে দেব। এই নে, আমি তোদের জন্য মালা এনেছি। পরিয়ে দেব। কি বলবো বাপজান, আল্লাহ তোমাকে দোয়া করুক, আল্লাহ তোমাকে দোয়া করুক, আল্লাহ তোমাকে দোয়া করুক, আল্লাহ তোমাকে দোয়া করুক, দোয়া করুক, দোয়া করুক। আর তুমি তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, তুমি আমাকে আশীর্বাদ করো। ওরে পাগলি, মানুষের আশীর্বাদে মানুষের কিছু হয় কিনা জানি না। বাবা, আর যদি হয় তোকে আমি প্রাণ হয়ে আশীর্বাদ করি। দাদা, তোকে আমি প্রাণ হয়ে আশীর্বাদ
মুসলমানের ভাই আই খুদা দিয়ে হিন্দু হয়েছে মুসলমানের ভাই স্বর্গের চেয়ে বড় রে দেশ এই বাংলা মায়ের তুলনা এসো এসো তাড়াতাড়ি এসো বিয়ে শাদী হয়ে গেলে আজ আমি পেট ভরে খাবো পেট ভরে খাবো আই বোন আমার কাছে এসো এসো চলবা এসো আমি চললাম খোদা খোদা তোমাদেরকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো চলবা তুমি আমার ঘরে কেঁদো না ভাইজান। মা বাপকে পরে না সেই ছোটবেলায় হারিয়েছিলাম ঘরে একটা ছোট বোন ছিল নিজের ঝরে পালিয়ে গেল তাকে হারিয়ে চোখে যেদিন পেয়েছিলাম সেদিন ভেবেছিলাম আমার জীবনে একটা ভুল কোথায় গেছে কখন এমনি ভাবে বড় হলি আমি বুঝতে পারিনি আজ হাতিকে আমার শাসন করবে হাতের থালা আমায় ধরে বলবে দাদা আমায় দাদা বলে ডাকবে না
আজও দেশ পথে ঘাটে বেহেস্তের মেলা। হে খোদা, দিন দুনিয়ার মালিক, কখনো তোমাকে ডাকিনি, জানি না তোমার সঙ্গে ভগবানের তফাৎ কতখানি। ভাইজান, এই বাংলায় জন্মে বাঙালিদের দেখে মাঝে মাঝে আমি যেন পাগল হয়ে যাই। চোখ মেলে চেয়ে দেখি বাংলার অসংখ্য ছেলে মেয়ে দেবতার ক্ষুধার্ত মিছিল, তাদের চোখে যখন জল ঝরে পড়ে তখন আমি দেখতে পাই খোদা তালার চোখের পানি, তাদের মুখে যখন হাসি ঝরে তখন আমি দেখতে পাই ভগবানের হাসি। সেই হাসি দেখে খুশি হলো খোদা। ভাইজান, তুমি আমার কাছে দাদা। আজ না তোমার বোনের বিয়ে, লোকে দেখলে বলবে কি দাদা? তুই তো ঠিক বলেছিস বল। না না না, আজ আমার বোনের বিয়ে, সে কি আনন্দ! ছোকরা, আজকের আলী যদি আমার চোখে জল থাকে হয়তো ফট করে বলে বলবে ছলমার দাদা মানুষকে পাগল। না দাদা, তুমি ওর কথা বলবে না। ফোন করে হয়তো হাই করে বলবে সলমার দাদা মানুষ নয়, সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ দেবতা। আহাই বোন, আমার বুকে এই অতীত এবার আমাদের বিদায় দাও ভাইজান। আজকের আলী আমি কোনো পারবো না। সুখী হয়, সুখ হোক তোমাদের। দাদা, ওরে সালমা! দাদা, ওরে সালমা! তোকে যেদিন পেয়েছিলাম, সেদিন ভেবেছিলাম আমার জীবন আমি চলে এসেছিস তুই, কিন্তু এমনি ভাবে তোকেও বিদায় দিতে হবে সে আমি কোনোদিন ভাবিনি। রাজ্যের সমস্ত বাজারা এক বাক্যে করে যাচ্ছে, দেবতা সম্পাদন করে চলছে। শয়তান ঘুরে যাচ্ছে না, জাদু মন্ত্র দিয়ে পাস করে রেখেছে দেশের মানুষগুলোকে। না না, তা আমি হতে দেব না। যাদের ছায়া গায়ে লাগলে স্নান করতে হয় সে বিধর্মী মুসলমানদের নিয়ে মাতামাতি আমি সইব না। দাদা আমার সলমার বিয়েতে যৌতুক পাঠিয়ে দিয়েছি, তা জানে না কেন? মুক্তর মামা তো আর তোমার নয়, তবে কার? আমার মায়ের। ও মা তারা কান্না চন্দ্রকান্ত, আমিও তার ছেলে। আপন সব বলে তো মুক্তর মালাটা মা আমাকে দিয়েছিলেন, তোর মতো অসৎ হলে দাদা সবচেয়ে সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো আমি এ রাজ্যের ভবিষ্যৎ রাজা, আর তুই মনে রাখিস আমি সেই ভাবি রাজার বড় ভাই। খেয়ালি থাক, এখনো ভালো চাও তো বিধর্মী মুসলমানদের সঙ্গে মাতামাতি ছেড়ে দাও। ভাই কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে? মুসলমানেরা আমাদের ভাই, এক দেশে একসঙ্গে পাশাপাশি বাস করি, একই মাটিতে চলি, একই খাদ্য আমরা ভাই ভাই ভাগ করে খাই। বাংলার পবিত্র মাটি ওই সম্পদে রক্ত রক্ত মিশে গেছে, কি করে সম্ভব একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে বেঁচে থাকা? তুমি হিন্দু নাও, আমি বাঙালি। বাজারের মধ্যে কম্বল বিতরণ করেছ? করেছি।
ভাবছি এবার কিছু কাপড় বিতরণ করব। পারবে না। কেন? তোমার ছত্রচারিত আমি সইব না। আজ থেকে তুমি আমার বড় শত্রু। চন্দ্রকান্ত, এ আর নতুন কথা কি? সত্য কথার বিপর কলির 4 যুগ ধরে থেকে আছি। ভাইয়ের চেয়ে বড় শত্রু এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবা, চন্দ্রকান্ত, আমরা কি পারি না এর ব্যতিক্রম ঘটাতে? থামো থামো। বড় বড় কথা বলে পিতা মাতাকে ভোলাতে পারো, আমাকে নয়। মনে রাখো, আজ থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে না। চন্দ্রকান্ত, আর যদি থাকো তাহলে তোমার মরা মায়ের মরা মুখ দেখবে। মা, চুপ! ওই নামটি আরেকবার উচ্চারণ করলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বেরিয়ে যা, বেরিয়ে যা পদার্থ। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জানোয়ার 20 দাঁত ভরছে আর তুই তা হাসি মুখে বরণ করছিস। পারলি না ওর পিঠে চামড়া তুলে নিতে? মা, পারলি না ওর হাতটা ঘুরিয়ে দিতে? মা, চুপ! কে তোর মা? আমি কখনো তোর মা নই। তুই আকাশ থেকে পড়েছিস, তুই মাটি থেকে জন্মেছিস। এই সংসারে বিনা প্রয়োজনে তোর জন্ম হয়েছিল। আমার সৃষ্টির অন্ধকার থেকে তুই আমার মা, মাগো, শিশুর কথা শুনে মায়ের কি রাগ করা সাজে? ও যা বলে বলে তাতে আমি গ্রাহ্য করি না। ও যদি আমাকে দুর্গা চাবুক মারে তাতে আমার সত্য কামে ত্যাগ করবো না। মা, তাক না পালো আঘাতে লাগবে সূর্যকান্ত। পিতা, আর সেই আঘাতের চিহ্ন ওই বাইরে প্রকাশ না পেল, তাহলে তো আমার বুকে যন্ত্রণা সৃষ্টি করবে চন্দ্রকান্ত। এর একটা বিহিত করো মহারাজ, আর একটা বিহিত করো। আমার পক্ষে সম্ভব নয় রানী। আমার মাথায় যে আকাশ ভাঙ্গা চিন্তা রানী। মহারাজ, পুত্র, যে পক্ষবাদ আমার প্রাসাদ আছে, এই সম্পদটা ওই মুজাফর সার কালে পৌঁছে গেছে। সে কি মহারাজ? সেই সংবাদ আমরা প্রাসাদের কেউ জানি না, সেই সংবাদ পৌঁছে দিল কে? পান্ডু আর আসমানে পড়ে গেছে মা। হোসেন? তুমি কি করে জানলে হোসেন ভাই? আমি দেখেছি ভাইজান। কি দেখেছো? পদচিহ্ন। পদচিহ্ন? বুঝছেন না? হ্যাঁ ভাইজান, 7 সৈকার সিংহদ্বার থেকে 7 সৈকার সিংহদ্বার থেকে পান্ডুয়ার সুলতানি মঞ্জিল পর্যন্ত ফুটে উঠেছে 2টি স্পষ্ট পদচিহ্ন। মিথ্যা কথা! হোসেনটা মিথ্যা কথা বলছে পিতা। আমার ভুল ভেঙ্গে গেছে চন্দ্রকান্ত। তবে কি চন্দ্রকান্ত? মহারাজ, আজ আমি ভাবতে অবাক হচ্ছি, কারি পক্ষে এমন পাঠাতে, এমন এই দুঃসাহসী রাজা আনন্দ রায়ের কথা সংবাদটা ওই পান্ডুয়ায় পৌঁছে দেয়। পরমাত্র আদার আনন্দ রায় মাসুদ কথা হত্যাকে মাফ করবেন জনাব। চালান মাফে আজ এখন আমার আসতে হয়েছে। সাধারণের জন্য আজ আমার
হুসেন খাকে আপনি আমার হাতে সমর্পণ করুন। আর কি করে সম্ভব মাসুদ খা? হুসেন খা আবার কে হযরত? তুমি তাকে চিনবে না ফকির। আমি ওই হুসেন খাকে একবার পেলে তাকে পেলে করবেন জবাই, কেমন? তাকেই করবেন হুজুর। ওই হুসেন মিয়া যে আমার মুরগিগুলো সব একেবারে খেয়েছে। হে মহারাজ, আমার কথার জবাব দে। তোমার কথার কোনো জবাব নেই। তুমি হোসেন খাকে পাবে না। রানী সাহেবা, হোসেন খাকে আমরা দেব না। এই রক্ত প্রাসাদে অনধিকারে প্রবেশ করে আমার কৈফিয়ত চাচ্ছ? তোমার সাহস তো কম নয়, বেরিয়ে যাও এখান থেকে। রাজার আনন্দ রায়, কোনো কথায় আমি শুনব না। তোমাকে মাথা ঘাট করে ফিরতে হবে। হুসেন খা তাহলে আমরা তাকে আশ্রয় দিয়েছি, সে যাবে না। তাকে সুলতান মুজাফফর খা ছিলেন তো? সে চিরাচিরের কি আছে হুজুর? মিস্টার এপিক ওপিক টুপিতে যে সমান। আমার প্রাসাদে পা রেখে আমার হত্যার অপমান আমি সহেব না মাসুদ খা। একটা সাধারণ পথের ফকির ওই রাজার রাজ্যটা বাজারায় তাহলে হুসেন খা আমরা হফসির হাতে তুলে দেবো না, নয়তো থাকবে না হিন্দু কাফের। মাসুদ খা হাজার হলো আমার দোষ, তাকেই যে সম্মান করা আমাদের কর্তব্য। বেরিয়ে যাও পুত্র, আমার সময় শুনে নাও। সে আজকে মাসুদ খাকে ভয় দেখালে সে মাথার চূড়াদিনী কারো থাকে না। চন্দ্রকে মাসুদ খা সেই মাথার মায়া যার আমার নেই। মানুষের রক্তে না হোক, ভগবানের সামনে আক্কানের হেলারে আর মাথা তো যাবে। এই মাথার মায়ার আমার নেই মাসুদ খা, এই মাথার মায়ার আমার নেই। তুমি বরং এই শ্রী বদর ঘা পাথর পারো জনের পাশ সামনে চলে, কারণ এই নিজের পেয়ে পা যদি করে ধ্বংসের পথে পড়ে না, তাও হলো তুলবার সত্যিকার থাকে না মাসুদ খা। গিয়ে বলবে সুলতানকে যে বিদ্রোহী হোসেন খা শুধু একা নয়, সব সৈকার মানুষ আছে। তাই যদি হোসেন খাকে পেতে হয় তাহলে তাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাই করবে রানী সাহেবা। আর আপনারাও ওই সকল প্রজাদেরকে বলে দেবেন মুজাফফর শাহ শিখতে আছেন এই মাটিতে, এই বাংলাদেশের মাটি খনন করে দিবে এক রাতে 7 লক্ষ বাঙালির 7 লক্ষ খবর। কাজটা ভালো হলো না মহারাজ? আমি বুঝবো।
আমাদের আয়োজন শেষ পিতা। সাবাস আমরা প্রস্তুত। সাবাস সাবাস ভাইজান, সাবাস। মহারাজ তাহলে আমায় যাবার অনুমতি দিন। সে কি হোসেন, এই ফকিরের বেশে? আমি দুয়ারে যাবো মা, কোনো বাচ্চাদের হাত ধরে এমনি হয়ে ফকির হয়ে এসেছিলাম সোনার মাটি বাংলা। আর ফকিরি ঘুষে আমি সাথ পেয়েছিলাম, সইতে পারলাম না। হঠাৎ এক কাতর কান্নায় মাথা থেকে খসে পড়লো উজিরি দাস, কাটা হয়ে ফুটে উঠলো পেশোয়ারি পোশাক। হোসেন আমি এসো হোসেন, তবে চলে এসো। হিন্দু মুসলমান দুই ভাই এমনি ভাবে এই জন্মভূমি দক্ষিণ মুসলমান করতে আর এই অবসর পানি করে রেগে যাও, এই চোহা দেবে না, যাও, কারো কথাই শুনবে না। আর ওই বাজার শাসক তুমিও পিছু হটবে না। মাগো হোসেন, আমি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমাদের জয় হোক বাবা, জয় হোক। আজ ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমরা যাত্রা করলে শুরু, সেই ভিক্ষার ঝুলিতে আমি দিলাম আমার কণ্ঠের হার। যতদিন না 7 কোটি বাঙালি হাফসির হাত থেকে উদ্ধার না হয়, ততদিন আমি দামি শাড়ি পরবো না, দামি অলংকার গায়ে দেব না, আমি সোনার পালঙ্ক ঘিসব না। তাহলে তাহলে চলি মা, হোসেন, চলি পিতা। চন্দ্রকান্ত আসি ভাই। সূর্য, হোসেন, ডাকো মা, আমার ডাকো। মায়ের ডাক শুনতে শুনতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 7 কোটি বাঙালির চির বিস্ময় স্বপ্ন আলো উজ্জ্বল দেখতে দেখতে আমরা হিন্দু মুসলিম দুই ভাই একসঙ্গে যাত্রা করেছিল, যাত্রা করেছিল। ভুলবাদী জীবন্ত লড়াই, জীবন্ত অভিনয়। চন্দ্রকান্ত, পান্ডাকে থেকে সিংহদ্বার পর্যন্ত সে পদচিহ্ন পড়েছে। জানো সে পদচিহ্ন কার? কার? দাদা চন্দ্রকান্ত, অভিনয়, ভুজবাজি, স্বপ্ন। একই স্বপ্ন চন্দ্রকান্ত। আমি প্রমাণ দেব। প্রমাণ? হ্যাঁ পিতা, জীবন্ত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। ওই সিংহাসনের পাশে আমাকে বসা, এই ভেবে দাদা পাকা পরে পা দিয়েছে। আমি যে কিছুই পাচ্ছি না। এই যে মাসুদ খা বলে গেল, সেই যে আমার কোন প্রামাত্মীয়। আমি যে কিছুই ভাবতে পারছি না। মহারাজ,
ঠিক আছে। সূর্যকান্ত ফিরে আসো। চন্দ্রকান্ত, তুমিও তোর প্রমাণ ঠিক করে রাখবি। আমি সমস্ত পরীক্ষা করে দেখবো। পরীক্ষা যদি কাঠায় মিলে তাহলে রাষ্ট্রীয় স্বার্থপর অভিনেতা সূর্যকান্ত গুরুজন বলতে পারো না তবু কেন তাকে দেখতে পারি না? এই কথাটা এতদিন চেপে রেখেছিলাম, ভেবেছিলাম ভুল সংশোধন করে, কিন্তু সূর্যকান্ত